আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের গায়ের পথে চ্যানেলে। আমাদের এই পথ চলায় চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। জীবনে তো অনেক জায়গায় ঘুরেছেন, চলুন আজ আপনাদের নিয়ে যাই গ্রামের একটি ঐতিহ্যবাহী হাট বাজারে। গ্রামের হাট বাজারগুলো দেখতে কেমন, এখানকার পরিবেশ, মানুষের সরল ব্যবহার এবং বহুদিনের পুরনো ঐতিহ্য সবকিছুই আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাজারে প্রবেশ করতেই চোখে পড়ে বাঁশ দিয়ে তৈরি পুরনো দিনের নানা ধরনের জিনিসপত্র, পাটি, কুলা, ডালা এবং গৃহস্থালির কাজে ব্যবহৃত আরও কত কি। আধুনিকতার এই যুগেও এসব জিনিসের চাহিদা যে এখনও বেশ ভালো, তা এখানে না এলে হয়তো বোঝাই যেত না। আজ বাজারে ক্রেতার সংখ্যাও মাশাআল্লাহ অনেক। কেউ প্রয়োজনীয় জিনিস কিনছেন, কেউ বিক্রি করছেন নিজের উৎপাদিত পণ্য, আবার কেউ হয়তো শুধুই পরিচিত মানুষের সঙ্গে দেখা করতে এসেছেন। কারণ গ্রামের হাট শুধু কেনা বেচার জায়গা নয়, এটি গ্রামের মানুষের মিলন মেলাও। বাজারের যত গভীরে যাওয়া যায় ততই চোখে পড়ে তাজা ও সতেজ নানা ধরনের শাকসবজি, লাউ, বেগুন, কাঁচামরিচ, পটল, কচু, শাক, কত রকমের সবজির সমাহার। এখানকার বেশিরভাগ সবজি যারা নিজের হাতে চাষ করেন তারাই সরাসরি বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। তাই সবজিগুলো যেমন টাটকা ও সতেজ, তেমনি তুলনামূলকভাবে দামও অনেক কম। এখানে মাঝখানে কোনো বড় ব্যবসায়ী নেই। কৃষক নিজের পরিশ্রমে উৎপাদিত ফসল নিজেই ক্রেতার হাতে তুলে দিচ্ছেন। এই যে সামনে মিষ্টির দোকানটি দেখতে পাচ্ছেন, হয়তো কোনো একজন কৃষক সারাদিনের কষ্টে বিক্রি করা সবজির টাকা থেকে সামান্য কিছু টাকা আলাদা করে রাখেন। বাড়ি ফেরার পথে সেই টাকা দিয়ে সন্তান কিংবা নাতি নাতনির জন্য কিনে নিয়ে যান কয়েকটি মিষ্টি। বাড়িতে অপেক্ষা করা ছোট্ট মুখগুলোর একটুখানি হাসির আশায়। প্রকৃতপক্ষে একজন কৃষক অত্যন্ত পরিশ্রম করে ফসল ফলান, শুধু নিজের জন্য নয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। একজন কৃষক কেবল ফসল বিক্রি করেন না, তিনি বিক্রি করেন তার শ্রম, তার ঘাম, তার নির্ঘুম রাত এবং অসংখ্য দিনের অপেক্ষা। প্রখর রোদ, ঝড় বৃষ্টি কিংবা কনকনে শীত কোনো কিছুই তাকে থামাতে পারে না। তাই আমরা যারা গ্রামের বাজারে যাই, আমাদের সবার উচিত কৃষকদের সঙ্গে সম্মান ও ভালোবাসার সঙ্গে কথা বলা। দাম নিয়ে কথা বলবো, কিন্তু তাদের পরিশ্রমকে কখনো ছোট করব না। আপনি একজন কৃষকের সঙ্গে একটু হাসি মুখে কথা বলুন, দেখবেন তিনি আপনাকে মুহূর্তের মধ্যেই কতটা আপন করে নেন। আপন করে নেওয়ার কথা বলতে গিয়েই আরেকটি ঘটনা মনে পড়ে গেল। গ্রামের বাজারে যাবেন আর কেউ আপনাকে আপ্যায়ন করবেন না, তা কি করে হয় বলেন? এই যে চাচাকে দেখতে পাচ্ছেন, তিনি নিজের গাছের কলা বিক্রি করতে বাজারে এসেছেন। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, চাচা, কলা কেমন হবে? কথাটি বলার সঙ্গে সঙ্গেই তিনি হেসে উত্তর দিলেন, বাবা, আমার নিজের গাছের কলা, একটা খেয়ে দেখেন, টাকা লাগবে না। আমি অনেকবার না করলাম, কিন্তু চাচা কিছুতেই শুনবেন না, একেবারে নাছোড়বান্দা। শেষ পর্যন্ত নিজ হাতে একটি কলা ছিঁড়ে খাওয়ার জন্য আমার হাতে তুলে দিলেন। এই ছোট্ট ঘটনাটি যেন গ্রামের মানুষের সরলতা, আন্তরিকতা এবং ভালোবাসার সবচেয়ে বড় পরিচয়। এখানে একজন অচেনা মানুষকেও খুব সহজে আপন করে নেওয়া হয়। হিসাবের আগে আসে আতিথেয়তা, আর ব্যবসার আগে আসে মানুষের প্রতি ভালোবাসা। শহরের ব্যস্ত বাজারে এমন আন্তরিকতা খুব বেশি চোখে পড়ে না। সেখানে অনেক সময় বিক্রেতা ও ক্রেতা দুজনের মধ্যেই থাকে তাড়াহুড়ো ও বিরক্তি। কথাবার্তার ধরন দেখে মনে হয় আমরা যেন কিছু কিনতে যাইনি, ঝগড়া করতে গিয়েছি। তবে সবাই একরকম নন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে কথা বলা, সঠিকভাবে চলা এবং মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করার তৌফিক দান করুন। বাজারের ঠিক মাঝামাঝি এসে চোখে পড়ল আরেকটি দৃশ্য। বৃষ্টি ভেজা কর্দমাক্ত রাস্তার ওপর একটি কুকুর আনমনে বসে আছে। হয়তো ক্ষুধার্ত, হয়তো কারো কাছ থেকে সামান্য খাবারের অপেক্ষায় আছে। কিন্তু বৃষ্টি আর কাদার কারণে বাজারের মানুষ তখন নিজের পথ চলা নিয়েই ব্যস্ত। কেউ দ্রুত বাড়ি ফিরছেন, কেউ মালামাল সামলাচ্ছেন, আবার কেউ বৃষ্টিটি থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজছেন। এই ব্যস্ততার মধ্যে অসহায় প্রাণীটির দিকে তাকানোর মতো সময় যেন কারো নেই।
আমাদের চারপাশে এমন অনেক প্রাণী আছে যারা মুখে কিছু বলতে পারে না। সামর্থ্য থাকলে তাদের জন্য সামান্য খাবার কিংবা একটু নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। গ্রামের বাজারে আসবেন অথচ গ্রামের পুরনো ঐতিহ্যের দেখা পাবেন না, তা কি করে হয়? এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি কামারের দোকান। লোহার ওপর হাতুড়ির আঘাত, আগুনের তাপ এবং কামারের দক্ষ হাতে তৈরি হচ্ছে গ্রামের মানুষের প্রয়োজনীয় নানা জিনিস। দা, বটি, কোদাল, কাস্তে, গ্রামীণ জীবনের সঙ্গে জড়িয়ে থাকা কত পরিচিত উপকরণ। একসময় গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে কামারের দোকান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কামারের দোকানের ঠিক পাশেই রয়েছে গ্রামের হাট বাজারের একটি ভ্রাম্যমাণ সেলুন। আজকের আধুনিক সেলুনগুলোর মতো এখানে নেই ঝকঝকে আলো, দামি চেয়ার কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। আছে একটি সাধারণ চেয়ার, একটি আয়না এবং একজন অভিজ্ঞ নাপিতের দক্ষ হাত। একসময় আমাদের দাদা নানারা এমন হাটের সেলুনেই চুল কাটাতে কিংবা দাড়ি কামাতে আসতেন। হাটের দিনে চুল কাটা, পরিচিত মানুষের সঙ্গে গল্প করা এবং বাজার শেষে প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ি ফেরা, সবকিছু মিলিয়েই ছিল গ্রামের মানুষের সহজ সরল জীবন। এখনও কিছু কিছু হাটে এই ঐতিহ্য টিকে আছে, তবে দুঃখজনক হলেও সত্য, আধুনিকতার ছোঁয়ায় এসব দৃশ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বেশিরভাগ গ্রামের হাটে এখন আর কামারের দোকান কিংবা এমন ভ্রাম্যমাণ সেলুন সহজে দেখা যায় না। হয়তো কিছু বছর পর এগুলো শুধু পুরনো ছবি, গল্প কিংবা স্মৃতির মধ্যেই বেঁচে থাকবে। তাই আমাদের উচিত গ্রামের এই পুরনো ঐতিহ্যগুলোকে ক্যামেরায় ধারণ করা, মানুষের সামনে তুলে ধরা এবং পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা। কারণ একটি গ্রামের হাট বাজার শুধু কেনাবেচার স্থান নয়, এখানে মিশে আছে কৃষকের ঘাম, বিক্রেতার অপেক্ষা, ক্রেতার প্রয়োজন, মানুষের আন্তরিকতা এবং শত বছরের গ্রামীণ ঐতিহ্য। এখানকার প্রতিটি দোকান, প্রতিটি মানুষ এবং প্রতিটি দৃশ্যের পেছনে লুকিয়ে আছে আলাদা একটি গল্প। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং গায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের নতুন নতুন গ্রাম, ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি এবং মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করবে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে গ্রামের অন্য কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ। হাঁটি গায়ের পথে।